হ্যালো বন্ধুরা, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসক হিসেবে তিনি ঠিক কেমন ছিলেন। এ পর্বে আমরা দেখব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থার ক্ষেত্রে তিনি ঠিক কেমন ছিলেন। তো চলো শুরু করা যাক। তার আমলে বিচার ব্যবস্থা ছিল একেবারে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে যেটি বোঝানো হচ্ছে সেটি হচ্ছে সবার ক্ষেত্রেই আইনটি সমান ছিল। আইনের চোখে কোনো ভেদাভেদ ছিল না, অর্থাৎ ধনী হোক কিংবা গরিব, শক্তিশালী হোক কিংবা দুর্বল, যেই হোক না কেন তার আমলে আইনের চোখে কোনো ধরনের ভেদাভেদ ছিল না। সবার জন্যই আইন ছিল একেবারে সমান। এমনকি গুরুতর অপরাধে তিনি নিজের ছেলে শাহামাকে কঠোর শাস্তি দিয়েছিলেন। লক্ষ্য করে দেখো বন্ধুরা, আরব দেশের শাসক তার আইন কতটা বা তার বিচার ব্যবস্থা কতটা নিরপেক্ষ রাখা হয়েছিল যে গুরুতর অপরাধের কারণে তিনি তার নিজের ছেলে শাহামাকে কঠোর শাস্তি দিয়েছিলেন। তিনি রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ সাহাবীদের সাথে পরামর্শ করে করতেন। এর মাধ্যমে বোঝানো হয়েছে সাহাবীরা হচ্ছেন শাসকের আশেপাশে যারা সবসময় থাকতেন, অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা সবসময় থাকতেন তাদেরকে বলা হয় সাহাবী। এবং এক্ষেত্রে তিনি রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজ শুধুমাত্র তার একার মতামতে প্রতিষ্ঠিত করতেন না, এক্ষেত্রে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করতেন এবং তারপরই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা নিরপেক্ষ ছিল সেটি বোঝানোর জন্য সেটি জানার জন্য বা বোঝার জন্য এই একটি ঘটনাই খুব বেশি আমাদেরকে নাড়া দেয়। এটি হচ্ছে ক্রীতদাস ও উটের ঘটনা। অর্থাৎ ক্রীতদাস ও উটের ঘটনাটি কি সে সম্পর্কে চলো আমরা একটু জেনে নেই। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে চড়ে জেরুজালেম যাচ্ছিলেন। যখন তিনি জেরুজালেম যাচ্ছিলেন তখন তিনি তার সঙ্গে একজন সঙ্গীও নিয়েছিলেন যে কিনা উট টানছিল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর বসেছিলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীকে বলেন যে এই জিনিসটি নিরপেক্ষ হওয়া প্রয়োজন, অর্থাৎ জেরুজালেম যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার অর্ধেক সে উঠে চড়বে এবং বাকি অর্ধেক তার সঙ্গী উঠে চড়বে। এক্ষেত্রে প্রথম অর্ধেক শেষ হওয়ার পরে যখন সেই সঙ্গীকে তিনি উটের পিঠে চড়িয়ে দেন এবং সেই উট টানতে থাকেন, তখন জেরুজালেম পৌঁছানোর পরে তার যে সঙ্গী রয়েছেন সেই ক্রীতদাসকে সবাই সম্মান করতে শুরু করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবে, অর্থাৎ খলিফা ভেবে। তখন সেই ক্রীতদাস লজ্জা পেতে শুরু করে এবং সবাইকে বলতে থাকে যে আসলে সে খলিফা নয়, খলিফা হচ্ছে যিনি উট টেনে নিয়ে যাচ্ছেন তিনি। এবং এটি দেখে জেরুজালেমের সবাই বিস্মিত হয়ে যায়। তো বন্ধুরা, এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিচার ব্যবস্থাটি কত নিরপেক্ষ ছিল এবং তিনি নিজেও কতটা সমতা মেনে চলতেন। দেখা হচ্ছে পরের পর্বে।